হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করছি। তো সবার আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি একটা পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করেছি। এখানে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আমি এলেগারের কনসিলার ইউজ করে নিয়েছি। আজকে খুবই মিনিমাল মেকআপ করব, তাই আমি আমার হাইলাইট এরিয়াগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এমনকি আমি যখন মিনিমাল মেকআপ করি আমি হাত দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি। এরপর ওয়েট n ওয়াইল্ডের লুজ পাউডার দিয়ে আমি ফুল ফেসটা সেট করে নিচ্ছি। এরপর আমি ব্রোঞ্জ করে নিচ্ছি W7-এর ব্রোঞ্জার দিয়ে। আমি একটু নাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করছি রেভলিউশনের একটা ব্লাশ প্যালেট থেকে। আমি খুবই অল্প পরিমাণ ব্লাশ অ্যাপ্লাই করি, অতিরিক্ত ব্লাশ আমার ভালো লাগে না। আমার বেস মেকআপ শেষ, তাই আমি W7-এর সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি মেকআপটা সেট করার জন্য। এরপর আমি আইব্রো করছি। আইব্রোর জন্য আমি ওয়েট n ওয়াইল্ডের একটা আইব্রো কিট আছে, সেটা ইউজ করছি। আমি সবসময় এই কিটটা ইউজ করি। এরপর আমি আই মেকআপ করবো। আই মেকআপের জন্য টেকনিকের এই প্যালেটটা ইউজ করছি। এটা আমার খুবই পছন্দের একটা প্যালেট। সবার আগে আমি একটা লাইট ব্রাউন কালার দিয়ে ট্রানজেকশন কালার দিয়ে নিয়েছি। তারপর শিমার অ্যাপ্লাই করছি লিডে। এরপর ডার্ক ব্রাউন কালার হচ্ছে ইনার কর্নার, আউটার কর্নার এবং লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ইনসাইড কসমেটিক্সের একটা আইলাইনার অ্যাপ্লাই করেছি। লিপসের জন্য সবার আগে আমি বিউটি ব্লেস্টের ডার্ক ব্রাউন কালার দিয়ে লিপ লাইন করে নিয়েছি। এরপর মামা আর্থের ডার্ক ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি। এরপর হচ্ছে এসেন্সের মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে এই লুকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।